What's up guys? Welcome to day 160 গাইস। তো রাত বাজছে এখন 12:15। ভিডিওটা শ্যুট করতে আজকেরা লেট হয়ে গেল, তবে আজকেরা বিশেষ করে এই 2 থেকে 3 ঘন্টা আগে বেশ ভালো পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি থামছে মনে হয় এই 1 ঘন্টা হয়েছে, মানে 11টার দিকে। তোমরা যদি রাস্তার ওই দুই পাশে একটু খেয়াল করো তাহলে দেখবা যে পানির মনে হচ্ছে। হ্যাঁ, ওটা কিন্তু পানি, দুই পাশে পানি জমে আছে। আর মনে করো যে 1-2 ঘন্টা বৃষ্টি হইলে রাস্তা তলায় যেত, কারণ এই রাস্তায় বেশিক্ষণ বৃষ্টি হইলে রাস্তা তোমার তলায় যায়, পানি উঠে যায়, সেই সমস্যা হয়। আর আমাদের এখানে তো রাস্তা উঁচু করছে, তো এর জন্য পানি আপাতত জমছে না। বাট আগে যে রাস্তা ছিল ওই রাস্তায় এতক্ষণ তোমার পানি জমে যাইতো। তো গাইস, দেখছো কোনো রকম আইডিয়া ছাড়া একদম আবেগী হয়ে ব্যবসা স্টার্ট করার রেজাল্টটা কেমন হয়। এই দেখো উদাহরণ তোমার সামনে, এই অবস্থা হয়। মানে লিটারালি এটা এখন আমার একটা গলার কাটা হয়ে গেছে, না পারতেছি ফেলতে, না পারতেছি গিলতে। তো তোমাদেরকে আমি বলবো যে ব্যবসা যখন শুরু করবা ভাই, প্লিজ ওই টিমোশন বাদ দাও, টেকনিক্যালি সব কিছু অ্যানালাইসিস করে ব্যবসাটা স্টার্ট করো, না হলে আমার মতো অবস্থা হবে বা তার থেকেও করুণ অবস্থা হইলেও হইতে পারে। একদিক থেকে এইটা ঠিক যে আমি আমার বাবার টাকায় চলছি, তার টাকায় খাচ্ছি, বাট এইভাবে আর কতদিন সে আমাকে এইভাবে চালাবে? একদিন তো তাকেও আমার উপর নির্ভরশীল হইতে হবে। সেও একদিন বুড়ো হবে, তারও বয়স বাড়বে, ডে বাই ডে সেই শক্তি হ্রাস পাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আমাকেও কিন্তু সিরিয়াস হইতে হবে, আমাকেও কিন্তু ধীরে ধীরে এই ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। তো এই মুহূর্তে হয়তো আমার অতটাও প্রেশার নাই, বাট সেটা কিন্তু আমাকে একদম হেয়ালি করলে চলবে না। অবশ্যই প্রেশার আমার মাথার মধ্যে আছে, বাট ওই যে যে এরকম প্রেশার নাই যে আমি আজকেরা ইনকাম নাই, আমার ফ্যামিলি খাবে কি, কোনো কিছু তো হবে না, এইসব এরকম চিন্তা ভাবনা এখনও আমার মধ্যে আসে নাই। ফ্যামিলি আল্লাহ দিলে আমার বাবা সে রান করতেছে, বাট এভাবে আর কতদিন যাবে? সর্বোচ্চ গিয়ে ধরলাম 8-10 বছর, এরপরে তো আর সম্ভব না। আমি যে এই যে মাঝে মধ্যে দেখো যে ব্যবসা সম্পর্কে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ তথ্য দেই, এমনকি অনেক বড় বড় ভিডিও আমি বানিয়েছি এর উপর বেসড করে। ব্যবসার তো টপিকের অভাব নাই, অনেক টপিক নিয়ে কথাবার্তা আমি বলেছি, সামনেও ইনশাল্লাহ বলবো। তো এইসব নিয়ে কথা আমি কেন বলি, বলার কারণটা হচ্ছে এইটাই যে আমার সাথে যেটা ঘটে গেছে সেটা যেন আরেকজনের সাথে না ঘটে। হয়তো আমার সাথে কম ঘটছে বা বেশি ঘটছে, যেটাই ঘটছে তো একটা নাকি, বাট এর থেকে যেন কারো অবস্থা খারাপ না হয়। আমাকে দেখে যেন একজন আগে থেকেই অ্যালার্ট হয়ে যায়, আগে থেকে যেন সেই প্র্যাকটিক্যাল মাইন্ডসেট তার মধ্যে কাজ করে। ওই টিমোশন দিয়ে ভাই সত্যি কথা বিজনেস হয় না। অনেকে বলে যে বিজনেস করতে ইমোশনাল লাগে, আবার সেই প্র্যাকটিক্যাল বা টেকনিক্যাল নলেজও লাগে। আমি বলবো ভাই ইমোশনের খানা নাই এই জায়গায়, ঠিক আছে? ইমোশন ছড়াই দাও, সর্বোচ্চ ইমোশন গেলে ব্যবসায় 100%-এর মধ্যে ইমোশনকে জায়গা দেবে মাত্র 10-8%, মানে 8-10%, এর বেশি ইমোশনের খানা নাই, বাকি সব টেকনিক্যাল। একটা কথা অলওয়েজ মনে রাখবা, আর এটাও আমি অনেক দেরিতে হইলেও রিয়েলাইজ করতে পারছি যে ব্যবসা চলে এইখান থেকে না। আর আমি আগে থেকেই বলে রাখি যে আমার কথাবার্তা কিন্তু অতটাও গোছালো হয় না, আমি গুছিয়ে কথাবার্তা বলতে পারি না, কেননা আমার যেসব ভিডিওগুলো তোমরা দেখো, যেসব কথাবার্তা আমি বলি, সবগুলো একদম আনস্ক্রিপ্টেড। আমার মাথায় নগদে আসে, নগদে সেই কথা আমি বলে দিই। এর জন্যই একটু এদিক ওদিক বা একটু বেশি মনে হয় যে পেঁচানো টাইপের কথাবার্তা। তোমরা এক্স্যাক্টলি অনলাইনে যেসব ভিডিও দেখো তারা একটা সুন্দর স্ক্রিপ্ট ভালো করে আগে দেখে, তারপরে মোটামুটি পয়েন্টগুলো মনে রেখে লাইন বাই লাইন বলে যায়, এর জন্য মনে হয় যে একদম স্মুথলি যাচ্ছে। বাট আমার ক্ষেত্রে সেটা না, আমি ওভাবে স্ক্রিপ্টেড ভিডিও কখনো বানাই না। বাট একটা কথা সত্যি যে আমার কথাবার্তা অগোছালো এলোমেলো হইলেও আমি যেসব কথাবার্তা বলি, যেই সব বিষয় নিয়ে আলোচনা করি, তার অধিকাংশ বিষয় নিয়ে কেউ আলোচনা ওভাবে এত মানে ক্লিয়ারলি কেউ করে না। বেশিরভাগ লোকজন কি করে জানো, প্রথমে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে, ভালো ভালো সলিউশন দেয়, আর পাবলিকের ট্রাস্ট গেইন করে। যখন সে বুঝে যে না, আমি অলরেডি অনেক মানুষের বিশ্বাস অর্জন করে ফেলেছি, আমার এখন উচিত একটা বড় সড়ো একটা কোর্স লঞ্চ করা, সেখান থেকে টাকা ইনকাম করব। আর অ্যাজ ইউজুয়াল হয়তো এখন যেটা বলছি, এখন যেই প্রবলেমের সমাধান দিচ্ছি, তার থেকেও হয়তো আর একটু উপরের লেভেলের সমস্যার সমাধান আমি দিব, বাট একটা গুড পেমেন্টের মাধ্যমে। তো এটাই হচ্ছে বর্তমানে হয়ে থাকে। বাট ফ্রিতে তোমাদেরকে এত বড় বড় সমস্যা, মানে প্রবলেমের সলিউশন বা যে কোনো সমস্যা সমাধান নিয়ে ক্লিয়ারলি আলোচনা কেউ করবে না, যেটা আমি সবসময় করতে চাই কোনো রকম স্বার্থ ছাড়া। আমার এইসব কোর্স লঞ্চ করা বা এখান থেকে এইসব তোমাদের বিভিন্ন রকমের
প্রবলেমের সলিউশন দিয়ে টাকা ইনকাম করার কোনো রকম ইচ্ছা আমার নাই। আমার ব্যবসা আছে ভাই, ওই একটা ক্লোদিং, আমি ওটা নিয়ে থাকতে চাই। কোনো রকম কোর্স লঞ্চ করার ইচ্ছা আমার নাই, ওই সময় আমি ওখানে ইনভেস্ট করতেও চাই না। তো যাই হোক, কেবল তো ব্যবসার বয়স 2 বছর হয়েছে, 2 বছরে অনেক কিছু দেখেছি, যা কিছু দেখেছি শিখেছি তার সব কিছু তোমাদের সাথে কম বেশি শেয়ার করেছি। অনেক কিছু হয়তো এখনও শেয়ার করা বাকি আছে, ইনশাল্লাহ সামনেও শেয়ার করব। তোমরা অনেক কিছু এখান থেকে জানতে পারবা, শিখতে পারবা। আমারও অনেক কিছু জানার আছে, শেখার আছে। আমি এখন ওই দুনিয়ার 4 ভাগের 1 ভাগও দেখি নাই, 4 ভাগের 1 ভাগ কি 100 ভাগের 1 ভাগও দেখা হয় নাই। তো সেই হিসাবে আমার কিন্তু এখনও অনেক বেশি পথ চলা বাকি আছে, কেবল তো শুরু। সামনে তো এই বিজনেস নিয়ে আরও অনেক বড় জার্নি আছে, লাইফের তো কেবল শুরু হইলো। কেবল তো ইয়াং ভাই, বুড়াও তো হইতে হবে যদি আল্লাহ বাঁচায়। সেই পর্যায়ে যাইতে তো অবশ্যই অনেক রকম চড়াই উতরাই অভিজ্ঞতা হবে। ইনশাল্লাহ তোমাদের সাথে সেই সব জিনিসও শেয়ার করব। তোমরাও সেই সব জিনিসগুলো আশা করি ফলো করে তোমরাও গ্রো আপ করবা। প্লাস আমি তো ঘাইকুতা খেয়ে ভাই, সেই শুরু থেকে ঘাইকুতা খাচ্ছি, হয়তো নিজের দোষে খাচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু শিখেছি, সামনেও শিখবো, গ্রো করব। ইনশাল্লাহ সবাই দোয়া করো, তোমাদের জন্য আমি দোয়া করি। গাইস, আজকের কথা বলার সময় মানে একটু আবেগী হয়ে যাচ্ছিলাম, কথাবার্তাগুলো একটু আটকে যাচ্ছিল, বারবার কথাগুলো মিক্স হয়ে যাচ্ছিল। এর জন্য হয়তো অনেক ওয়ার্ডস তোমরা ক্লিয়ারলি শুনতে পাও নাই, বাট আশা করি তোমরা আমার সেই মনের ভাবটা বুঝতে পারছো। ওকে গাইস, তো ভিডিওটা আর বেশি লং না করি, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।